ওয়েলকাম ফ্রেন্ডস, ট্রাভেল উইথ জিওগ্রাফিক নলেজ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকের ভিডিও খুব ইনফরমেটিভ হবে। কেন কি ভাইজ্যাক বা বিশাখাপত্তনম ঘুরতে গেলে আমরা দেখেছি থাকার জন্য হোটেল ভাড়া কিন্তু পিক সিজনে প্রচুর টাকা চায়। আমি নিজেও কতগুলো হোটেলে ফোন করে দেখেছি। সেক্ষেত্রে এসি রুম 2,500 টাকা, নন এসি রুম 1,500 টাকা, এখান থেকে শুরু। তো আজকে আমি ভিডিওতে দেখাবো কি করে শুধু ট্রেনের পিএনআর নম্বর থাকলে রিটার্নিং রুম বুক করবেন এবং সেক্ষেত্রে মাত্র 1100 টাকাতে আপনারা রেলের রিটার্নিং রুমে থাকবেন এবং এসি রুমে থাকবেন। তো শুরু করা যাক সেই ভিডিওটা। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই রয়েছে এই যে বাইরের দিকে যাওয়ার রাস্তা, এটা হচ্ছে গেট নম্বর 1। আর ঠিক এই দিকটা রয়েছে রিটার্নিং রুম। রিটার্নিং রুমে যাওয়ার সিঁড়ি হলো এটা। ফার্স্ট ফ্লোরেই রয়েছে রিটার্নিং রুম। এই যে এটা রয়েছে কাউন্টার। এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করার পর এবং পরপর রিটার্নিং রুমগুলো রয়েছে। যেমন এটা রুম নম্বর 15, 16, 17, 18 আর 19, এগুলো সব এসি রয়েছে। এবং এদিকটা পুরোটা একদম সোজা চলে যাচ্ছে, সবগুলো রিটার্নিং রুম রয়েছে। এবার দেখি আমি যে রুমটাতে ছিলাম সেটা রুম নম্বর 15, তার কন্ডিশন কেমন আছে। এরকম সাদা ধবধবে বেডশিট দেওয়া, সাদা বালিশের কভার দেওয়া বেড রয়েছে যেখানে 3 জন ঘুমাতে পারবে। এদিকে একটা ছোট্ট টেবিল, 2টো চেয়ার রয়েছে, সুইচ বোর্ড, আর এখানে রয়েছে এসি ওয়ার্কিং রয়েছে, ফ্যান চলছে, একটা ফ্যান রয়েছে রুমের মধ্যে। আর বেশ বড় সড়ো ঘরটা রয়েছে। কোণাতে একটা ডাস্টবিনও দেওয়া আছে, আর রয়েছে বড় সড়ো একটা বেসিন। বাথরুমটা বেশ বড় সড়ো রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, একটা মিররও দেওয়া আছে। আর এদিকে বালতি টালতি যা থাকার আর কি সব কিছুই অ্যাভেলেবেল। সুবিধা হচ্ছে 24 ঘন্টা জল কিন্তু এখানে পাওয়া যাবে, যেহেতু এটা একদম স্টেশনেই। আর এখানে কিন্তু গিজারও দেওয়া আছে, অর্থাৎ গরম জলেরও সুযোগ সুবিধা রয়েছে। তো এই রুমটা আমার ভাড়া পড়েছে একদিনের জন্য ওই 1100 টাকার কাছে। আর একটু এদিকটা দেখে নিই, আরও কিছু রুম, যেমন একটা ডরমেটরি রুম আপনাদেরকে দেখাবো। এই রো বরাবর পুরোটাই রয়েছে কিন্তু রিটার্নিং রুম। এটা একটা ডরমেটরি রুম রয়েছে, এটা এসি ডরমেটরি। তো এসি ডরমেটরির সুবিধা হচ্ছে যে এটা একদিনের জন্য 24 ঘন্টার জন্য খুব বেশি হলে 350 টাকা মতো আছে ভাড়া। এরকম বেড রয়েছে, সিঙ্গেল বেড রয়েছে, আর প্রত্যেকটা সেপারেট করা রয়েছে, আর প্রত্যেকটা আলাদা আলাদা পর্দা দেওয়া রয়েছে। দরজা নেই আলাদা করে, যেহেতু ডরমেটরি অতএব দরজা এখানে থাকবে না। একটু রুমগুলো অগোছালো আছে, আমি রুমগুলো খোলা পেয়ে পারমিশন নিয়ে একটা ভিডিও করেছি। আর এসি রয়েছে এখানে, এমনকি এসি সবসময় চলতে থাকে, এরকম একটা ব্যাপার। প্রত্যেকের জন্য আলাদা আলাদা, প্রত্যেকটা বেডের জন্য আলাদা আলাদা লকার রয়েছে। এরকম পরপর রয়েছে মোটামুটি এদিকে প্রায় 7টা, ওদিকে 7টা, 14-15টা মতো এসি ডরমেটরি রয়েছে। তো যারা সিঙ্গেল আসবে তারা এসি ডরমেটরি ইউজ করতে পারে। 24 ঘন্টাতে মাত্র 350 টাকা। কিছু টাকা এদিক ওদিক জিএসটি অ্যাড করে কিছু টাকা অ্যাড হবে, কম বেশি হবে। তো আর এইদিকে রয়েছে কমন টয়লেট রয়েছে, বেসিন রয়েছে। এই হচ্ছে কন্ডিশন এসি ডরমেটরির। এবার চলুন দেখে নেওয়া যাক একটা নন এসি ডরমেটরি। দেখুন নন এসি ডরমেটরি এরকম পরপর বেড রয়েছে। এটা হচ্ছে নন এসি ডরমেটরি, 6টা, এদিকে 5টা, 11টা মোট বেড রয়েছে। প্রত্যেক বেডের সোজা একটা করে ফ্যান রয়েছে, প্রত্যেকের একটা করে লকার দেওয়া আছে। আর তার অপোজিটে কিন্তু এরকম জামা কাপড় মেলার সুন্দর কিন্তু জায়গা রয়েছে। এবার রেড চার্টটা একটু দেখে নেওয়া যাক। এটা একদম এনকোয়ারির সামনেই রেড চার্টটা ঝোলানো রয়েছে, যেখানে এসি রুমের খরচ রয়েছে 24 ঘন্টার জন্য 1035 টাকা, নন এসি রুম রয়েছে 635 টাকা। আর ডরমেটরি এসি 24 ঘন্টার খরচ 350 টাকা, আর নন এসির খরচ হচ্ছে 200 টাকা। এই রেটটা কিন্তু সারা বছর একই থাকে, কোনো পিক সিজন অফ সিজনের ব্যাপার নেই। বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে রিটার্নিং রুমে থাকার আরেকটা সুবিধা হলো, এখানে দেখুন এই যে 5 টাকার আরও জল পাওয়া যাচ্ছে। তাহলে আমাদেরকে ওই বিসলেরির বোতল 20 টাকা আর কিনতে লাগছে না, 5 টাকার আরও জল আমরা কিনতে পারবো এবং সেই জলগুলোকে আমরা ইউজ করতে পারবো।
তো এবার বলি বন্ধু, এই রিটার্নিং রুমে থাকার সুবিধাটা কি। প্রথম সুবিধা হচ্ছে ইলেকট্রিক ফেসিলিটি 24 ঘন্টা পাওয়া যাবে, এসি 24 ঘন্টা, গরম জল 24 ঘন্টা। তারপরে এই যে একদম স্টেশনের উপরে রয়েছে মিনারেল ওয়াটারের সুবিধা, মাত্র 5 টাকাতে 1 লিটার জল। সেকেন্ড সুবিধা হচ্ছে ট্রেন ধরার জন্য রয়েছে আদর্শ জায়গা, কারণ আমরা যদি পরের দিন আরাকু ভ্যালি যাই সেক্ষেত্রে 6:35 কিরণডুল এক্সপ্রেস কিন্তু আমরা এখান থেকেই ধরতে পারবো। থার্ড হচ্ছে এই স্টেশনের পাশেই 4-5 মিনিট দূরত্বে রয়েছে বাঙালি হোটেল নিমন্ত্রণ, দুর্দান্ত খাওয়া দাওয়া, তারও ভিডিও আসছে। আমার মতে বলে ওই স্টেশন থেকে কিছুটা দূরে গিয়ে হোটেল নেওয়া বা বিচের পাশে হোটেল নেওয়া, সেক্ষেত্রে বার্গেনিং করা, ধরা ছোঁয়ার বাইরে দাম চাইবে, এসবের মধ্যে না গিয়ে পিএনআর নাম্বার দিয়ে সিম্পলি রিটার্নিং রুম বুক করে নিন। আমি নিজে 3 রাত্রির এখানে থেকে সমস্ত বিশাখাপত্তনের সাইট সিন কমপ্লিট করেছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সত্যি খুবই ভালো। আর দ্বিতীয়ত এর আগের বছর আমি দিল্লির রিটার্নিং রুমে ছিলাম, সেখানেও আমার অভিজ্ঞতা খুব ভালো। তো আমি বলবো আপনারা ভাইজ্যাক বা বিশাখাপত্তনম এলে রিটার্নিং রুমে থেকে আপনারা চারদিকের সাইট সিনগুলো কমপ্লিট করতে পারেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। যদি কিছু জানার থেকে কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে।